করতে পারবে না। আপনারা সবাই মিলে 29 তারিখে 1 নম্বর ইভিএম এ বোতাম টিপে আপনারা ভারতীয় জনতা পার্টিকে জেতাবেন। ইভিএম এ আমার 1 নম্বরে নাম আছে, মমতা ব্যানার্জির নাম আছে 2 নম্বরে। নন্দীগ্রামেও মমতা ব্যানার্জি 2 নম্বরে ছিলেন, আমি 1 নম্বরে ছিলাম। ভবানীপুরেও মমতা ব্যানার্জি 2 নম্বরে আছেন এবং 4 তারিখে গণনার দিন 2 নম্বরেই থাকবেন। 1 নম্বরে যাওয়ার কোন সুযোগ ওনার নেই। আপনাদের সকলকে বলবো, আমাদের ভারতীয় জনতা পার্টি কর্মী যারা ওদিকে দাঁড়িয়ে আছেন চলে আসুন, ওখানে আসুন এদিকে। আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই, 15 বছর আপনারা আপনাদের এমএলএ কে দেখতে পাননি। আপনারা এই ভাইকে জেতান, 8টি ওয়ার্ডে এমএলএ কার্যালয় চালু করে এমএলএ কেমন হয় আপনারা বুঝতে পারবেন এবং ভবানীপুরের মানুষের সঙ্গে থেকে আপনাদের অত্যাচার অবিচার বদলে দিয়ে আপনাদের উন্নয়ন এবং আপনাদের ভালো রাখার কাজটা আমি আগামী দিনে করতে চাই। আপনাদের সকলকে আমি আশ্বস্ত করতে চাই যে ভারতীয় জনতা পার্টির সরকার পশ্চিমবঙ্গে যে চাকরি চুরির দুর্নীতি সহ যত দুর্নীতি হয়েছে, আরজিকর সহ যত মা বোনেদের উপর অত্যাচার হয়েছে, তার বিচার দ্রুততার সঙ্গে 6 মাসের মধ্যে করবে। পুলিশকে ক্যাডার বানিয়ে শান্তনু সিনহা বিশ্বাসদের মতো চোরেদের তোলাবাজদের দিয়ে পুলিশকে যে রাজনৈতিককরণ মমতা ব্যানার্জি করেছে, তার বাড়ির বাজার করানো থেকে শুরু করে যেভাবে পুলিশের অধঃপতন মমতা ব্যানার্জি ঘটিয়েছে, সেখান থেকে এই পুলিশকে ডিসিপ্লিন অর্গানাইজেশনে পরিণত করে আগামী দিনে ভারতীয় ন্যায়সঙ্গতা আইনকে সম্পূর্ণভাবে কার্যকর করব। এই এলাকায় যারা সরকারি কর্মচারী, শিক্ষক, অবসরপ্রাপ্ত পেনশনার্সরা থাকেন, তাদের প্রতি আমার আবেদন, ভারতীয় জনতা পার্টি এলে 45 দিনের মধ্যে 7ম পে কমিশন চালু করে এরিয়ার ডিএ প্রদান করা আমাদের দায়িত্ব। এই এলাকায় সরকারি স্কুলগুলো একদম বেহাল অবস্থায় আছে। আমি কথা দিয়ে গেলাম, সরকারি স্কুলগুলোকে আধুনিকীকরণ করার মধ্য দিয়ে বেসরকারি স্কুলের সমতুল্য করার দায়িত্ব আগামী দিনে ভারতীয় জনতা পার্টির সরকার করবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।